আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে বাছাই করে আপনাকে আমাকে পবিত্র জুমার দিন, মুসলমানদের সপ্তাহের ঈদের দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সপ্তাহের মধ্যে যে কয়টি দিন আছে এই 7 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। কারণ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই শুক্রবারে পবিত্র জুমার দিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুক্রবারের জুমার দিনে সৃষ্টি করেছিলেন। তারপরে এই শুক্রবারের দিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবার এই শুক্রবারে জুমার দিনেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কারণ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই দুনিয়া একদিন ধ্বংস হবে। আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়া চিরদিন থাকবে না। এই দুনিয়ারও একদিন পরিসমাপ্তি ঘটবে। যেদিন পরিসমাপ্তি ঘটবে সেই দিনটাও হবে শুক্রবার। অর্থাৎ এই দুনিয়া যেদিন শেষ হবে অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের দিনটাও হবে কিবার? শুক্রবার। তবে কিয়ামত কবে হবে এ সম্পর্কে কোনো সঠিক বর্ণনা আমরা পাইনি। অর্থাৎ কিয়ামত শুক্রবারে হবে এটা নিশ্চিত, তবে কোন দিন, কোন বছর, কোন সময় হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5টি বিষয় এমন আছে যে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। তার মধ্যে প্রথম নম্বর যেটি আল্লাহ তাআলা বলছেন, ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন সংঘটিত হবে, কোন বছর, কোন সময়, কোন তারিখে সংঘটিত হবে, এই কিয়ামতের দিন সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ জানে না। দ্বিতীয় নম্বর বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কোন সময়, কোথায়, কি অবস্থায় বৃষ্টি বর্ষণ হবে, কি পরিমাণ বৃষ্টি হবে এ সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর আর কোনো মানুষ সঠিক তথ্য জানে না। এখন আপনি বলতে পারেন, আমরা তো নেটে দেখি, বিভিন্ন সময় দেখি, বৈজ্ঞানিকরা বলে যে গবেষণা করে যে অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন লাগাতার 2-3 দিন অমুক অমুক এলাকায় বৃষ্টি হবে। আপনি খবর দেখবেন, যখন দেখবেন নিশ্চিত বলে না, বলে হতে পারে। এমনও হয় প্রচুর বৃষ্টি হবে, প্রচুর শিলাবর্ষণ হবে, ঝড়ো বাতাস হবে, কিন্তু হয় না। হয় কি না? আবার
হঠাৎ মেঘমালা হয়ে বৃষ্টি হচ্ছে, বৈজ্ঞানিকরা খবরও জানে না। এ কারণে আল্লাহ তাআলা বলছে 5টি বিষয়ের জ্ঞান এমন আছে যে বিষয়ের সঠিক তথ্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। তার প্রথম হলো কিয়ামত কবে হবে, দ্বিতীয় নম্বর হলো বৃষ্টি কোন সময় কোথায় বর্ষণ হবে, এটা একমাত্র সঠিক তথ্য আল্লাহ জানে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন মাতৃগর্ভের মধ্যে কার কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে না কি হবে, এটা একমাত্র সঠিক তথ্য আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 5টি বিষয়ের জ্ঞান সম্পর্কে জানেন, যে 5টি বিষয়ের জ্ঞান জানার ক্ষমতা পৃথিবীর কাউকে দেন নাই। তার 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মাতৃগর্ভের মধ্যে কি জন্ম নিবে, কি সন্তান রয়েছে, এই সম্পর্কে সঠিক তথ্য একমাত্র আমাদের আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনি বলতে পারেন আলট্রাসাউন্ড কত মেশিন বের হইছে, সবকিছুতে তো সবকিছু দেখে বলা যায়। হ্যাঁ, সঠিক একদম ক্লিয়ারলি সব বলতে পারে না। অনেক সময় বলে ছেলে হবে হয় মেয়ে, এমনও প্রমাণ আছে। অনেক সময় বলছে মেয়ে হবে হয় ছেলে, অনেক সময় বলে যে পরিপূর্ণ সুস্থ হবে, কোনো সমস্যা নেই, বাচ্চার কোনো সমস্যা নেই। পরীক্ষা নিরীক্ষা করে বলে দেখে যে পা একটা প্রতিবন্ধী হয়েছে, হয় কিনা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে 3 নম্বর মাতৃগর্ভের মধ্যে কি সৃষ্টি করবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা জানেন তার 4র্থ নম্বর হলো আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি খাবেন, কি কামাই করবেন, সেটা একমাত্র আল্লাহ জানে। আপনি নিয়ত করছেন আগামীকাল অমুক জায়গায় যাবেন, ঢাকায় যাবেন, ব্যবসার কাজে বা বিভিন্ন কাজের উদ্দেশ্য যাবেন, অথবা কথা দিছেন আগামীকাল তোমার আমি এই কাজটা করে দেব, যে কোনো কাজ হতে পারে। আগামীকালকে এমন অসুস্থ হয়ে পড়তে পারেন, ওই জায়গায় যাওয়া তো দূরের কথা, আপনাকে নিয়ে যাবে কিনা এই লোকই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আগামীকাল তুমি কি উপার্জন করবে, কি খাবে, কি করবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি নিয়ত করেননি যে অমুক দিন অমুক বাড়ি দাওয়াত খাবেন, আপনি এখনো জানেন না যে জুমার পরে অমুক দিন অমুকের বাসায় দাওয়াত। এমনও হতে পারে আপনাকে নামাজ পড়ে বের হবেন, ফোন দিয়ে বলতেছে তোমার এখনই আমার বাসায় এসে খানা খাওয়া লাগবে, কিন্তু বাসায় আপনার স্ত্রী মহাব্বত করে বিভিন্ন তরকারি আপনার জন্য আয়োজন করছে, কিন্তু ওইটা কিন্তু আপনার নসিবে হয় না। অনেক সময় ওই জায়গায় যাওয়া আপনার জরুরি হয়ে পড়ে, ঠিক কিনা। এই কারণে আল্লাহ তাআলা বলছে যে আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, এই খবরটা একমাত্র আল্লাহ তাআলা জানে। 5ম নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5ম নম্বর ওই সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, সেটা হলো তুমি কোন সময় কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি অবস্থায়, কোন দিন, কোন টাইমে, কোন জায়গায় মৃত্যুবরণ করবেন, এটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারোর জানার ক্ষমতা আছে বলেন? একদম সুস্থ মানুষ, কোনো অসুস্থ নাই, একদম পরিপূর্ণ সুস্থ, কোনো রোগও নাই, জানা মতে কোনো রোগও নাই, হঠাৎ মারা যাচ্ছে, যায় কিনা। আবার একজন মানুষ অনেক অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছে, ডাক্তারও বলছে এ রোগী বাঁচার ক্ষমতা বাঁচবে না, আমরা যতটুকু লক্ষণ দেখছি পরীক্ষা নিরীক্ষা করে এ রোগী বাঁচার কোনো সম্ভাবনা নাই, বিছানায় ওই হাসপাতালের বেডে 3-4 মাস ভুগে আল্লাহ আবারই পরিপূর্ণ সুস্থ করে দিচ্ছে, ঠিক কিনা। এজন্য কে কোন সময় কোথায় কি অবস্থায় মৃত্যুবরণ করবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানে।
এজন্য মেরা দোস্ত ভাই ও বুজুর্গ, যেহেতু দুনিয়ার মানুষ কোনো কিছু বিশ্বাস না করলেও এটাকে বিশ্বাস করে যে মৃত্যুবরণ হবে, এটা কেউ অস্বীকার করে না। এ কারণে আমাদের সেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কত নাস্তিক, নাফরমান, বেঈমান মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশকে বিশ্বাস করে না, কিন্তু ওই মানুষটাও কিন্তু বিশ্বাস করে এই দুনিয়া থেকে একদিন আমাদের চলে যাওয়া লাগবে। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নাই। যারা নাস্তিক, বেঈমান, বিধর্মী, তারাও কিন্তু বিশ্বাস করে যে আমার মৃত্যুবরণ হবে, আমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওই মৃত্যু আসার পূর্বে তোমাকে তওবা করতে হবে। মৃত্যু আসার পূর্বে তোমার তওবা করতে হবে। তুমি যদি খাস দিলে সঠিকভাবে তওবা না করো, তাহলে কিন্তু মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এখন এই কথার মানে কি এটা দাঁড়াচ্ছে যে মৃত্যুর আগে যেহেতু আল্লাহ তওবা করতে বলছে, তাহলে আর একটু বয়স হোক, আর একটু আমি আর একটু বৃদ্ধ হই, তারপরে আমি মৃত্যুর আগে হুজুরকে ডেকে বা আলাদা ওযু ইস্তেঞ্জা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি তওবা করব, কালকে আমি মারা যাব, এটা বলার সুযোগ আছে? আপনি কি জানেন কোন দিন মারা যাবেন? তাহলে তওবা করতে হবে কখন? এখনই, এই মুহূর্তে আপনার তওবা করতে হবে। হতে পারে এই জীবনের শেষ শেষ সময়টা আজকের আপনার শেষ জুমা হতে পারে। এখানে যে সমস্ত মুসল্লি ভাইয়েরা আছেন, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, ভাবার সুযোগ নাই যে আমার মনে হয় এখনো 30 বছর 50 বছর আমি মনে হয় বাঁচবো। যেহেতু আমার দাদা বেঁচে আছে, আমার দাদার বাপও বেঁচে আছে, আমি কেবলই ছোট, আমার বয়স 30-25 বছর, আমি এখনো আমার হায়াত আছে, এই কথা ভাবার সুযোগ নাই। এ কারণে প্রাপ্তবয়স্ক হয়েছেন, এখন আপনার তওবা করতে হবে। আর তওবা শব্দের অর্থ ফিরে আসা। আমি এর আগেও আলোচনা করেছি, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, ঈমানদার, মুমিন বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি খাস দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তুমি দুনিয়ায় যত বড় গুনাহ করো, ছোট হোক বড় হোক, যত নাফরমানি করো, খাস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি খাস দিলে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে পারো, তুমি জীবনে যত গুনাহ করেছো সেই গুনাহকে মাফ করে দেব তো দেব, ওই গুনাহটাকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা অপরিসীম ক্ষমাশীল, অনেক দয়ালু, যা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত ক্ষমাশীল, যেটা পৃথিবীর এমন দয়া, এমন মায়া, এমন ক্ষমা পৃথিবীর আর কেউ করে না। পিতামাতা এত মায়াশীল, আমাদের পিতামাতা এত মায়া আমাদের প্রতি, তারপর আপনি একটা অন্যায় বারবার করেন, একই অপরাধ বারবার করেন, কয়বার আপনাকে মাফ করে দেখেন? এক পর্যায়ে আপনাকে বাড়ির থেকে নামাই দেবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না, তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, আসমান জমিনটাকে পরিপূর্ণ করে ফেলেছো, মুখ দেখানোর কোনো তোমার পরিস্থিতি নাই। আমি আল্লাহ নৈরাশের দরবার না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 24 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, ও
ও মুমিন বান্দাগণ, তোমরা যতই গুনাহ করো আমি আল্লাহর দরবার নৈরাশের দরবার না। আমি আল্লাহ তাআলার কাছে যদি তুমি ক্ষমা চাওয়ার মতন চাইতে পারো, আমি তোমার পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এই অনুশোচনা আমাদেরকে ভিতরে এখনই আনতে হবে। এখন আপনি গুনাহ করছেন, তওবা করবেন। তওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত। এই 5টি শর্ত মেনে যদি আপনি তওবা করেন, আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো খাস দিলে, ওই ব্যক্তি একদম নিষ্পাপ। মাতৃগর্ভের থেকে একটা বাচ্চা যখন বের হয়, তার যেমন কোনো গুনাহ থাকতে পারে না। আপনি যদি গুনাহ থেকে খাস দিলে 5টি শর্ত মেনে তওবা করেন, আপনার ওই রকম গুনাহ থাকতে পারে না। প্রথম নম্বর শর্ত, আপনি যে অপরাধগুলো করেছেন, যে সময় আপনি বলবেন, আপনার তওবা করার জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি নিজে নিজে যদি মসজিদে আসেন, মসজিদে এসে নামাজ পড়ার সময় বা নামাজ পড়ার পরে আপনি আল্লাহর দরবারে 2 হাত তুলে দেন। 2 হাত তুলে বলেন, হে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার থেকে নাফরমান আর কেউ নাই। আমি দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ। প্রথম নম্বর শর্ত হলো, আপনি যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধ যতটুকু আপনার মনে আছে, আপনার সেগুলো আল্লাহর দরবারে স্বীকার করা। অর্থাৎ তওবা করার প্রথম শর্ত আপনার মুখে মুখে স্বীকার করে, আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, আমি অমুক জায়গায় এই কাজ করে ফেলেছি। এক কথায় তোমার দুনিয়ার মধ্যে যত বান্দা রয়েছে, সব থেকে নিকৃষ্ট বান্দা, আমার মতন পাপী বান্দা আর কেউ নাই। এটা মুখে মুখে স্বীকার করা। দ্বিতীয় নম্বর শর্ত, আপনি যে গুনাহ করেছেন, সেই গুনাহর কারণে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তৃতীয় নম্বর শর্ত হলো, আপনি যে গুনাহগুলি করেছেন, ওই গুনাহ থেকে বিরত থাকা। চতুর্থ নম্বর শর্ত, আপনি যে গুনাহগুলি করেছেন, ওই গুনাহগুলিকে ঘৃণা করা। কথা খেয়াল দিয়ে শুনে আমরা সবাই। প্রথম নম্বর শর্ত, আপনি যে সময় তওবা করবেন, আপনাকে আল্লাহ একদম মাসুম বানাই দেবে, কিন্তু আপনার সেইভাবে তওবা করতে হবে। প্রথমে আপনি যে গুনাহগুলি করেছেন, সেটা মুখে মুখে স্বীকার করা, নিজে নিজে বলা, যতটুকু পারেন, আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। নিজে নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট মনে করা দ্বিতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর হলো, যে গুনাহটা আপনি করেছেন, যতগুলি গুনাহ করেন, নিয়ত করা আপনি এই গুনাহ থেকে বিরত থাকা, অর্থাৎ এই যে গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো আর করবেন না। চতুর্থ নম্বর হলো, যে গুনাহগুলো আপনার জীবনে হয়ে গেছে, সেই গুনাহগুলিকে ঘৃণা করা, একদম ঘৃণার চোখে ওই গুনাহগুলিকে দেখা। পঞ্চম নম্বর শর্ত হলো, সারা জীবনের জন্য ওয়াদা করা, হে আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াত দেন, আমি আর জীবনে গুনাহ করব না। এই 5টি শর্ত মেনে আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। শুধু তাই নয়, সমস্ত গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাস ভাবে তওবা করবে যে ব্যক্তি, তার জন্য 4টি পুরস্কারের ঘোষণা আল্লাহর হাবিব বলেন। প্রথম নম্বর যে পুরস্কার দিবেন, আত-তাইবু হাবিবুল্লাহ। গুনাহ থেকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে খাস দিলে তওবা করবে, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। এখন এখানে কিছু কথা আছে, কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। আরবিতে কিছু শব্দ আছে বন্ধুর, কিছু শব্দ আছে সদীক মনেও বন্ধু, খলিল মনেও বন্ধু, হাবিব মনেও বন্ধু। এই 3টে শব্দের অর্থই বন্ধু।
হাবিব মানে বন্ধু, আমার সাথে বলেন, হাবিব মানে বন্ধু। আরবি শব্দ খলিল মানে বন্ধু, সদিক মানেও বন্ধু। কিন্তু আল্লাহর হাবিব বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে সে আল্লাহর হাবিব হয়ে যায়। আল্লাহ তো খলিল বলতে পারতো, সদিক বলতে পারতো, হাবিব বললো কেন? এখানে এটা হলো বোঝার বিষয়। খলিল বলা হয় ওই বন্ধুকে যে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এর মানে হলো ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে। আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ বলেন সে আমাকে ভালোবাসে না, কেমন যেন আমি তার প্রেমে পড়ে গেছি, তাকে আমি ভালোবাসি। এজন্য আমরা আল্লাহর প্রেমিক হতে চাই। এজন্য তওবা যে ব্যক্তি করবে তার প্রথম পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি খাস দিলে তওবা করবে, এর আগে আমি বলছি কেমন যেন সে নিষ্পাপ বান্দার মতন হয়ে যাবে। মাতৃগর্ভের থেকে কোনো বাচ্চা যখন দুনিয়াতে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ওই রকম নিষ্পাপ বানায় দেয়। তিন নম্বর তওবাকারীর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যে ব্যক্তি খাস দিলে সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করবে, তার পরিপূর্ণ জিম্মাদারির দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়ে নেয়। শয়তান যতই তাকে কুমন্ত্রণা দিক, খাস দিলে যদি একবার তওবা করে, যদি শয়তানের ধোঁকায় পড়ে সে তো আবারই গুনাহ করেও ফেলে, অটোমেটিক ওই খাস দিলে তওবা করার পরে আবারই তার মনের মধ্যে তওবা করার সেই চলে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর যে ব্যক্তি খাস দিলে তওবা করবে তার পরিপূর্ণ সমস্ত কিছুর জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। ৪ নম্বর আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দুনিয়ায় থাকতে তওবা করার পর আল্লাহ তাআলা তাকে যতদিন হায়াত দিয়েছে তওবা করার পরে মৃত্যুর আগ পর্যন্ত, সেই ব্যক্তি যদি ইসলামের উপরে অটল থাকে, অবিচল থাকে আর গুনার কাজ না করে, মৃত্যুর সময় ওই ব্যক্তির মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা অগণিত হাজার হাজার ফেরেশতাকে তার মাথার কাছে পাঠিয়ে দেয়। এটা শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খাস দিলে তওবা করেছে। অর্থাৎ খাস দিলে যদি তওবা করে সর্বশেষ যে পুরস্কারটা আল্লাহ দেন, মৃত্যুর যখন সময় চলে আসে হাজার হাজার রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ফুলের মালা নিয়ে ওই ব্যক্তির কাছে পাঠায় দেন এবং বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর সময় আমরা দুইটা জিনিসের ভয় করি। একটা মানুষ যখন মৃত্যুর কাছাকাছি সময় চলে আসে, সে কিন্তু তার আত্মীয় স্বজন পরিবারকে ডেকে দুটো জিনিসের ভয়ের কথা বলে। প্রথম ভয় করে আমি এখন মারা যাব, হয়তো আমি কিছু সময় পরে মারা যাব, আমার সন্তানদেরকে দুনিয়ায় রেখে যাচ্ছি, সব কিছুকে তোদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, তোরা এগুলোকে দেখাশোনা করিস, তোরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা কথা বলে আল্লাহ জানে মৃত্যুর পরে আমার কি অবস্থা হয় আমি জানি না। আল্লাহ তাআলা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর সময় ওই ব্যক্তির দরবারে হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাই দিয়ে বলেন ওই ব্যক্তিকে তোমরা সান্ত্বনা দাও, দুনিয়ার জীবনে যে সন্তান রেখে যাচ্ছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিচ্ছি। ওয়ালা তাহজানু, দুনিয়ায় যে সম্পদ
সম্পদ, আত্মীয় স্বজন, সন্তানদেরকে রেখে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। যে ব্যক্তি খাস দিলে তওবা করবে, ওর সম্পূর্ণ জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেয়। তৃতীয়, তারপরে বলেন আল্লাহ তাখাফু, হে ফেরেশতারা ওই ব্যক্তিকে তোমরা সান্ত্বনা দাও, তুমি যে চিন্তা করতেছো সামনের জীবনে কি হবে, মৃত্যুর পরে কবরের কি হবে, মিজানের সময় তোমার নেকির পাল্লা গুনার পাল্লা, ওই সময় তোমার টেনশন হচ্ছে, তোমার টেনশন হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন, তোমার টেনশন করার কারণ নেই। আল্লাহ তাখাফু, ওই ফেরেশতারা তাকে তুমি সুসংবাদ দাও, ও চিরেই তোমাকে আল্লাহ তাআলা চিরই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তাহলে খাস দিলে যে ব্যক্তি তওবা করবে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে, এবং মৃত্যুর সময় হাজার হাজার ফেরেশতারা এসে তাকে বলবে তোমার দুনিয়ার চিন্তা করার কোনো কারণ নেই, এবং পরকাল আখিরাতের চিন্তা করারও তোমার কারণ নেই। তোমার যে পরকালের যে জিন্দেগি তোমার সামনে আসতেছে, স্বয়ং আমরা ফেরেশতারাই তোমাদের প্রকৃত বন্ধু, আমরা তোমাকে প্রত্যেকটা ঘাটিতে পার করে দেব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমরা স্বয়ং ফেরেশতারাও আল্লাহর সাথে দায়িত্ব নিলাম, তাদের হিফাজত আমরা করব। ওয়া ফিল আখিরাহ, এবং কবরের প্রত্যেকটা ঘাটিতে আমরা ফেরেশতারা তোমার প্রত্যেকটা ঘাটিতে সাহায্য করব। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি খাস দিলে তওবা করবে তার জন্য পুরস্কার। এজন্য আমাদের দুনিয়ায় হায়াত থাকতে আমাদেরকে তওবা করে যেতে হবে। এখন তওবা কখন করবেন, এর আগে আমি বলেছি আপনার নির্দিষ্ট কোনো সময় নেই যে মৃত্যু অমুক দিন হবে আপনি তার আগে তওবা করবেন, আপনার আজকেরই তওবা করতে হবে। আপনি যদি খাস দিলে তওবা করে যেতে পারেন তাহলে আপনি পরকালে আপনি শান্তিতে থাকবেন, আপনার ঠিকানা চিরস্থায়ী জান্নাত হবে। আপনি কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন, কি অপরাধ করেছেন, খুন করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ফিরে আসেন আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবে, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য আমার সর্বশেষ নসিহত এটা, কথা এটা যে আমরা তওবা করি, খাস দিলে 5টি শর্ত মেনে মুখে স্বীকার করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ওই পাপ থেকে বিরত থাকা, ওই পাপটাকে ঘৃণা করা, এবং সামনে ওয়াদা করা জীবনে যতদিন আল্লাহ আপনি হায়াত দেন আর গুনাহ করব না। এই মর্মে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা যেহেতু কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, নবীজি যেহেতু হাদিসের মধ্যে ওয়াদা দিয়েছেন, আমরাও বিশ্বাস করে আল্লাহ আমাদেরকেও নিষ্পাপ বানায় জান্নাতের বাসিন্দা বানায় নেবেন। যে কথাগুলি বললাম আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, এবং খাস দিলে তওবা করে দুনিয়া থেকে কবরের মাল সামান গুছিয়ে নিয়ে জান্নাতের দিকে রওনা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত